ব্যক্তিগত স্বার্থ কোনটা? যারা আব্দুল্লাহ, ব্যক্তিগত স্বার্থে আপনি পথে কিভাবে নামবেন? আপনি কি ব্যক্তিগত স্বার্থে যে আমি আরো বেশি মিষ্টি খেতে চাই, এই ধরনের তো পথে কেউ নামেও না। এবং মানে দেখেন, মানে দেশের স্বার্থের বাইরে আর আন্দোলন কি হয়? আপনারা তো সবই মানে ব্যক্তিগত। তাহলে দেখেন, এখন যে আন্দোলনগুলো হচ্ছে, বিভিন্ন সময় যে আন্দোলনগুলো হচ্ছে, বেশিরভাগ কিন্তু প্রাতিষ্ঠানিক যে আন্দোলন, অর্থাৎ কোন একটা ফোর্স চাচ্ছে, রিটায়ারমেন্ট একটা গ্রুপ। এখন তো দেখা গিয়েছে কি ক্লাব গভর্নমেন্ট হয়ে গিয়েছে, বিভিন্ন রিটায়ার্ড অফিসাররা তারা ক্লাব বানাচ্ছে, ক্লাব বানায় বানায় তারা হচ্ছে আবার চাকরিতে ফিরতে আপনি যাচ্ছে। কিচ্ছু মনে করবেন না হাসান আব্দুল্লাহ, আপনার কথার সাথে আমি শেখ হাসিনার কথার অনেক মিল পাচ্ছি। আমি মিলটা ধরাই দিই। মিলটা কিরকম আমি আপনাকে বলি। ধরেন আপনারা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, বাংলাদেশের সমস্ত লোকজনের তুলনায় তারা তো একটা ছোট একটা পার্সেন্টেজ, তাই না? তো এইটাকে যদি তারা একটা মানে ছোট জায়গা থেকে বা অন্য জায়গা থেকে তিনি যেভাবে বাতিল করে নাকচ করে দিতে চেয়েছিলেন, যেটি ব্যাকফায়ার করেছে, তাকে আপনারও কি সেভাবে কথা বলছেন আব্দুল্লাহ? দেখেন খালিদ ভাই, এখানে নাকচ করার কোনো বিষয় না। আপনার গভর্নমেন্টকে তো এখানে, এই গভর্নমেন্টকে সময় দিতে হবে, পর্যাপ্ত সময়। আপনি আজকে গভর্নমেন্ট 8 তারিখ ফর্ম হয়েছে, আর 2 দিন পরে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন। এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না, আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করিই না। যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি, এই কাজটা কি আমাদের ছিল? এই কাজটা কিন্তু আমাদের ছিল না, কিন্তু আমাদেরকে করতে হয়েছে টু সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট। হাসান, আমি একটু এই প্রশ্নটা আপনাকে করতেই চাই। আমার পরের প্রশ্ন ছিল যে আপনি ভালো উপর করেছেন যে আপনি হাইকোর্টের প্রশ্নটা তুলেছেন, যে আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, এবং আপনারা কি কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যেতে পারে, কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না। এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, আপনাদের অনুগত লোকজনের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান, নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায়? লেয়ারে চলে গেছে, আলোচনাটা দুইটা লেয়ারে চলে গিয়েছে। আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে, আমি স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া, সেটা রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই, বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই। কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি এই গভর্নমেন্টটা ফেল না করুক, এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে। গত 16 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিই, একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত। দেন হচ্ছে আমরা যে যে আমরা দেখেছি ভাই, আপনি টিএসসি তে আসেন, ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে, ডিভোর্সের ইস্যু, চাকরি জাতীয়করণ করা, তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ 9 গ্রেডে রয়েছে, তাকে 8 গ্রেডে নিয়ে যেতে হবে, 11 গ্রেডে 10 গ্রেডে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে, এটা হচ্ছে একটা বিষয়। সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না, অর্থাৎ গভর্নমেন্টকে যৌক্তিক সময় দেয়। আমরা গভর্নমেন্টের সমালোচনা করি, আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে, আমরা যেই স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না, আমরাও কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা, সেটাই হচ্ছে আমাদের একটা কাজ। এবার আমি কি দ্বিতীয় প্রশ্নটায় যাব নাকি দ্বিতীয় প্রশ্নটা আবার আপনি আমাকে আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা। আপনি হাইকোর্টের এটাতে আপনি বলেন যে আপনারা হাইকোর্টে যেতেছেন, আপনারা প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপসারণ করার থেকে। সেই ক্ষেত্রে আপনারা মাইনাস আওয়ামী লীগ করে জামাত বিএনপি প্লাস করতে চান, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান। আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকে চান? আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেওয়া যাবে না? ব্যাপারগুলি কি এরকম? মানে আপনারা আর কি? ওকে খালেদ ভাই, আমি এই জায়গাটাকে স্পষ্ট করি। প্রথমত, এই যে আমাদের ক্ষোভটা ছিল, এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল, যেহেতু গভর্নমেন্টটা 2 মাসের বেশি ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে, এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন দেখেন, এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়, তারা যেহেতু করেনি। পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে। এখন যেখানে এত আমাদের 1,500-এরও বেশি, আপনার ফর্মুলাতেই বলি, আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন? আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই 26 জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়া দেওয়া হবে, তাদেরকে ছুটিতে পাঠাতে হবে। এই লিস্টটা কি আপনারা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? আমি অন্ততপক্ষে 5 জন উচ্চ আদালতের বিচারকের কথা জানি, তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোন রায় আপনাদের বিপক্ষে গিয়েছে। সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন? ওকে, ঠিক আছে, একদম এক কথায় উত্তর, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই না এবং দিব না। কেন দিব না? কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ, তাদের কাজ। এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদত্যাগ করেন, 25 জনকে পদত্যাগ করেন, মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স। তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ
জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে। এখন আমরা দেখেছি যে 5 আপনারা আগস্টের পরেও কিন্তু আপনারা কিভাবে জানেন? ইউ আর নট অ্যান এক্সপার্ট। পরিকল্পনা ছিল। আপনারা তো এখন এক্সপার্ট না, আপনারা এখন কিভাবে আপনি জানেন? আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো হাইকোর্টের স্যাংটিটি নষ্ট করছে, জি, এটা হাইকোর্টের একটা স্যাংটিটি রয়েছে, Absolutely. বিচারালয়ের একটা স্যাংটিটি রয়েছে। অ্যাবসলিউটলি। ভাই সবই ঠিক আছে, ডেমোক্রেসিরই কিন্তু একটা স্যাংটিটি রয়েছে, একটা স্টেটের একটা স্যাংটিটি রয়েছে। গত 16 বছর ধরে এই স্যাংটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা আসলে হয়েছে, আপনি মনে একদম করছেন ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে। রাইট। তখন কিন্তু